হ্যালো। হ্যাঁ, আমার এখানে আসলে নেটের সমস্যার কারণে ওই হচ্ছে না। মাঝে মধ্যে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আমি একটা ডেটের ফিল্টারিং দেখাচ্ছিলাম। এটা কি টোটালটা মানে দেখতে পেরেছেন কিনা বলতে পারছি না। আ আমি কি এটা আরেকবার দেখাবো? ডেট ফিল্টারিংটা? ঠিক আছে। ডেট ফিল্টারিংটা দেখেন এখানে এই কলামে কি আছে? সবগুলো আছে ডেট, হ্যাঁ? তো এর মধ্যে হচ্ছে যে ২০১৩, ১২ এবং ১১ সালের ডেটটা ছিল। মানে হ্যাঁ, ২০১২, ১৩ এবং ১১ সালের ডেটটা ছিল। পরবর্তীতে আমি ২০১৭ সালের একটা ডেট আর ২০১৮ সালের একটা আমি ডেট দিয়েছিলাম। এবং সেটা হচ্ছে যে ২০১৮ সালের আগস্ট মাসে আর ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে। তো আমরা ডেট ফিল্টার যে এই অপশনটা কেন আসছে? কারণটা হচ্ছে যে যখন আপনি এখানে ফিল্টারে ক্লিক করছেন ডেট ফিল্টার অপশন আসছে। যখন আপনি এই কাউন্টের এখানে যে কলামটা আছে, এখানে যখন আমি ফিল্টার অপশন দিবেন তখন দেখবেন যে নাম্বার ফিল্টার। কারণ সে বুঝতে পারছে যে এগুলো সব ভ্যালু, হ্যাঁ? এগুলো যেহেতু ভ্যালু এখান থেকে সে নাম্বার ফিল্টার নামে এই অপশনগুলা সে নিয়ে আসছে। মানে এই নাম্বারগুলো দিয়ে আমরা কি কি করতে পারবো, কিভাবে ফিল্টার করতে পারবো এই নাম্বারগুলোতে। তো সে অটোমেটিক্যালি বুঝতে পারছে যে এই কলামে নাম্বার আছে, আমাকে এই কলামে যেহেতু নাম্বার আছে আমি এই নাম্বার ফিল্টারের মাধ্যমে ইকুয়াল, নট, ডোন্ট, ডাজ নট ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন এই কন্ডিশন গুলো আমরা ইউজ করতে পারবো। যদি আমি এইখানে আসতাম, এই কলামে কি আছে, সব টেক্সট আছে, হ্যাঁ, এগুলো টেক্সট। তো এইখানে আমি যখন ফিল্টারে ক্লিক করবো তখন কি টেক্সট ফিল্টার লেখা আসছে, ঠিক আছে। তারপর হ্যাঁ, এগুলোই। এই ফিল্টারের অপশনগুলা আপনার চেঞ্জ হয়, কোনোটা ফিক্স না। এগুলো টোটালি ডিপেন্ড করছে আপনি যে কলামটা নিয়ে কাজ করবেন সেই কলামটার ভ্যালুগুলা কি। যদি টেক্সট হয় তাহলে টেক্সট ফিল্টার আসবে, যদি আপনার ভ্যালু হয় তাহলে হচ্ছে যে কি ফিল্টার আসবে, নাম্বার ফিল্টার। যদি এটা ডেট হয় তাহলে আসবে ডেট ফিল্টার লেখাটা। ডেট ফিল্টার এই জন্য আসছে কারণ হচ্ছে যে এই কলামে ডেট আছে এবং এই কলামে কোনো কিছু ফিল্টার করতে গেলে আমরা ডেট দিয়ে ফিল্টার করতে পারি। ধরেন আমরা লাস্ট ইয়ারের, লাস্ট ইয়ার বলতে ২০১৭ সালের, ১৭ সালে কোনো ডাটা আছে কিনা আমার এই টোটাল ডাটার মধ্যে, সেটা আমি বের করবো। তাই এখানে ক্লিক করে জাস্ট হচ্ছে লাস্ট ইয়ার সিলেক্ট করলে দেখেন ২০১৭ সালে একটা ডাটা আছে, এটা হচ্ছে সেপ্টেম্বর মাসের, হ্যাঁ। এখন যদি আমি বের করতে চাই যে আপনার ২০০০ দিস ইয়ারে কোনো ডাটা আছে মানে ২০১৮ সালে কোনো ডাটা আছে কিনা। দিস ইয়ারে ক্লিক করলাম, দেখেন দিস ইয়ারে একটা ডাটা আছে, সেটা হচ্ছে ৯ আগস্ট। ৯ আগস্ট হচ্ছে একটা ডাটা আমি খুঁজে পেয়েছে। এখন যদি আমি আমি ফিল্টার করলাম, এখন যদি আমি চাই যে আপনার কোয়ার্টার, হ্যাঁ, নেক্সট নেক্সট কোয়ার্টার, দিস কোয়ার্টার বা লাস্ট কোয়ার্টার। কোয়ার্টার মানে কি বুঝেন, যে কোয়ার্টার মানে আসলে কি? যদি বুঝে থাকেন একটু বলবেন যে দিস কোয়ার্টার, লাস্ট কোয়ার্টার, নেক্সট কোয়ার্টার বলতে আসলে কি বোঝায়? জানা আছে? না জানা থাকলে বলেন যে জানা নাই। ওকে, নর্মালি হচ্ছে যে কোয়ার্টার বলতে হচ্ছে যে আপনার আহ, তিনটা মাস নিয়ে হচ্ছে যে একটা কোয়ার্টার, হ্যাঁ। টোটাল হচ্ছে 4টা কোয়ার্টার হয়। যদি আমি এখানে এক্সেল এর মধ্যে Q1 লিখি, আমি যদি এটা সিলেক্ট করে মাউস যদি টান দেই তাহলে Q1, Q2, Q3, Q4, মানে সে বুঝতে পারছে Q1 মানে আমি কোয়ার্টার 1 বলছি, Q2 মানে কোয়ার্টার 2 বলছি, Q3 মানে কোয়ার্টার 3 এবং Q4 মানে কোয়ার্টার 4। তা কোয়ার্টার 1 হচ্ছে যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, হ্যাঁ। যদি কোনো মানে অফিস আদালতে জব করেন কখনো, তাহলে সেই ক্ষেত্রে এই কোয়ার্টার নিয়ে অনেক কাজ আছে। কারণ তারা ইয়ার শেষে ডাটা চেক করেন না, কোয়ার্টারলি সে ডাটা, মানে একটা রিভিউ হবে কোয়ার্টারলি, ঠিক আছে। 3 মাস পর পর একটা রিভিউ হবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তারপর হচ্ছে কি এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তারপর হচ্ছে কি ডিসেম্বর। ওকে, তো এখানে দেখেন 3 মাসে মিলে একটা কোয়ার্টার। ফার্স্ট কোয়ার্টার হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। সেকেন্ড কোয়ার্টার হচ্ছে যে এপ্রিল, মে, জুন। থার্ড কোয়ার্টার হচ্ছে যে আপনার জুলাই, অগস্ট, সেপ্টেম্বর। আর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর হচ্ছে কি ফোর্থ কোয়ার্টার, ঠিক আছে। তো আমরা যখন ফিল্টার করছি তখন এখানে এই অপশনগুলা অটোমেটিক্যালি চলে আসছে, মানে সে বলে দিচ্ছে যে ডেট দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। যখন আমি নেক্সট কোয়ার্টার বলতে বুঝাবো তখন বুঝাবে যে এখন যে কারেন্টলি আমি যে কোয়ার্টারের মধ্যে আছি সেটা হচ্ছে যে কোন মাস, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে নভেম্বর ডিসেম্বর মধ্যে আছি। তাহলে নেক্সট কোয়ার্টার বলতে কোন বোঝাচ্ছে, মানে 2019 সালের ডাটাকে বোঝাচ্ছে। তো আমি এখানে আহ 2018 2018 দিয়ে রাখি কয়েকটা ডাটা, ঠিক আছে। ডিসেম্বর,
এটা হচ্ছে নভেম্বর দেই, ওকে নভেম্বর। আর হচ্ছে যে এটা দেই অগস্ট, নভেম্বর ডিসেম্বর। আর এটা দিয়ে আমি 2019 সালে ডাটা করে দিই। হ্যাঁ 2019 ওয়ান দেই, 2019 2019 দেই হচ্ছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এপ্রিল দিই। হ্যাঁ 2019 সালে দুইটা ডাটা, একটা হচ্ছে জানুয়ারি এপ্রিল, আর আরেকটা দিই 2019 সালের মে মাসে, কিন্তু এটা 2019 করতে হবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে যেখানে যে কোনো ভাবে আমরা হচ্ছে ডেটার মধ্যে যাব, যেটার মধ্যে যে ফিল্টার করব। এখন আমি যদি ইজিলি এই কোয়ার্টারগুলো বের করতে চাই, তাহলে আমি ধরি দিস কোয়ার্টার বলতে দেখেন সিলেক্ট করেছে কি নভেম্বর ডিসেম্বর এবং অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এই তিনটা ডাটা সে সিলেক্ট করেছে। ঠিক আছে, এখন আমি এখানে আবার যাই ফিল্টার করে ডেটার মধ্যে যে ডেটা ফিল্টারে যাব, তারপর হচ্ছে দিস কোয়ার্টার, তো নেক্সট কোয়ার্টারে যায়। নেক্সট কোয়ার্টারে কি, নেক্সট কোয়ার্টারে জানুয়ারি মাসে শুধুমাত্র ডেটাটা আছে। নেক্সট কোয়ার্টার বলতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হচ্ছে যে কোয়ার্টার ওয়ান, আমরা যেহেতু এখন কোয়ার্টার ফোরে আছি। ঠিক আছে, তা নেক্সট কোয়ার্টার বলতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বোঝাচ্ছে। এখন যদি আমি আবার ফিল্টারে যাই, ফিল্টার করে এখন আমি চাচ্ছি যে দিস কোয়ার্টার, তো নেক্সট কোয়ার্টার দিস কোয়ার্টার লাস্ট কোয়ার্টার, লাস্ট না, এখন হচ্ছে লাস্ট কোয়ার্টার না, লাস্ট কোয়ার্টার ওখানে পাবে না, এখান থেকে নেক্সট মান্থ, ওকে নেক্সট ইয়ার যদি সিলেক্ট করি, তাহলে 2019 সালের যে ডাটাগুলো আছে সেগুলো সে অটোমেটিক্যালি সে নিয়ে আসছে। হ্যাঁ, তো আপনি এই কাজগুলো যদি ম্যানুয়ালি করতে হইতো, যে আপনাকে 2000 এখানে মনে করেন 1 লাখ ডাটা আছে। হ্যাঁ 1 লাখ ডাটা বা 2019 2000 সাল থেকে আপনার 2018 সাল পর্যন্ত ডাটা আছে, তখন যদি বলা হয় আপনার একটা কোনো ডাটা মানে প্রত্যেকটা বছরে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, হ্যাঁ বা জানুয়ারি ডাটাগুলো আপনার বের করতে, তখন কিন্তু ওই ম্যানুয়ালি যদি একটা একটা করে খুঁজতে যান, করতে চান, এখানে ডেট লেখা আছে, হ্যাঁ তখন কিন্তু অনেক সময়ের ব্যাপার। তো এই কাজগুলা খুব ইজিলি আপনি ডেট ফিল্টারের থেকে ইজিলি করতে পারেন। ঠিক আছে, এটা গেল ডেট ফিল্টার। এখন হচ্ছে যে টেক্সট ফিল্টারে যাই। টেক্সট ফিল্টারে যে এখন কি হয়, আমি যেহেতু এই কলামের টেক্সট আছে, টেক্সট ফিল্টারে গেলাম, এখানে গেলাম, এখানে দেখেন ইকুয়াল টু, এখানে ইকুয়াল টু মানে যদি ইকুয়ালস টু এন্ড অর অথবা অর, তো ইকুয়ালস এর এখানে যদি আমি লিখি রকি, ROCKY, রকি নামে ইকুয়ালস রকি, রকি নামে কোনো ডাটা আছে কিনা। যদি রকি নামে কোনো ডাটা থাকে, তাহলে সে শুধুমাত্র রকি নামের ডাটাটা সে নিয়ে আসবে, যদি রকি নামে খুঁজে পায়। এই যে রকি নামের ডাটাটা সে খুঁজে পেয়েছে। এখন আমি ফিল্টারটা আবার ক্লিয়ার করে দিই। ফিল্টারটা ক্লিয়ার করে আমি যেটা করব, আবার যাব বিগিনস উইথ হচ্ছে যে যেসব নামগুলো বিগিনস উইথ, আমি ধরেন এফ, বিগিন উইথ এফ, যেসব নামগুলো আছে সেগুলো যদি থাকে তাহলে সে নিয়ে আসবে। এফ দিয়ে কোনো নাম এখানে সে খুঁজে পায় নাই। তো আমি ফিল্টারটা আবার এখানে ক্লিক করলাম, ক্লিয়ার ফিল্টার দিলাম, তারপরে এখানে অ্যারো দিলাম, অ্যারো দিয়ে এখানে টেক্সট ফিল্টারে যাই, ফিল্টারে যে বিগিনস উইথ আমি দেই জেড, জেড নামে কিছু পাই কিনা। দেখেন জেড নামে যেসব বিগিনস উইথ যেসব জায়গায় জেড আছে সেগুলো সে নিয়ে আসছে। বাকিগুলা আপনি একটু ট্রাই করে দেখবেন, এটা ইজিলি বুঝতে পারবেন। এখানে যে নাম আছে, নামের সাথে জাস্ট আপনি একটু আইডিয়া করে নেবেন, তাহলে বুঝতে পারবেন। তারপরে কন্টেন্ট যদি এরকম থাকে SH, যদি কোনো নামের মধ্যে যদি SH থাকে একসাথে, তাহলে সেটাকে সে দেখাবে। যেমন SH, যেমন রাশেদ, শ্রুতি, এই নামগুলা এখন SH আছে, হ্যাঁ সেগুলো সে ফিল্টার করে নিয়ে আসছে। ওকে, আর আমরা যদি চাই যে ম্যানুয়ালি মানে নিজেরা এই কাজগুলো করব, আমরা এখানে ওই এই ফিল্টারের মধ্যে যাব না, তার সেক্ষেত্রে আমরা কি করতে পারি, হচ্ছে বিগিনস উইথ জেড, তারপর একটা স্টার যদি দেই, তার মানে হচ্ছে যে সামনে যদি জেড থাকে, তারপরে যাই থাকুক না কেন সেগুলাকে ইগনোর করবে, মানে সামনে যেসব নামের সামনে জেড আছে সেগুলো সে নিয়ে আসবে। এখন আমি যদি দেই সামনে যাই থাকুক না কেন, মানে স্টার, স্টার মানে হচ্ছে যে যাই থাকুক না কেন, পিছনে যদি আপনার এল থাকে, ঠিক আছে, তাহলে সেগুলো সে নিয়ে আসবে। যেমন জুয়েল, আরিফুল, হ্যাঁ এগুলো দেখেন লাস্টে এল আছে। এখানে আমি স্টার ইউজ করছি, স্টার মানে যাই থাকুক না কেন। এখন হচ্ছে জেড দিয়ে যদি আমি স্টার দিই, তার মানে
সামনে যদি জেড থাকে এবং তারপরে যাই থাকুক না কেন সেটাকে সে ইগনোর করবে। এখন আমি যদি চাই যে এস এইচ দিয়ে যা যাচ্ছে সেগুলো সে নিয়ে আসবে, এই দুইটা নিয়ে আসছে, হ্যাঁ। তারপরে আমি ইএল ইএল দিয়ে একটা এমন কিছু আসছে, এস এস একটু আগে একটা জিনিস দেখেছিলাম যে যেটা হচ্ছে যে কন্টেইনস, মানে একটা টেক্সট বলে দিব সেই টেক্সটটা আছে কিনা ওর মধ্যে, ওই টোটাল সেন্টেন্সের মধ্যে। তো যেমন হচ্ছে SH, আমি স্টার এবং স্টার যদি দেই, তার মাঝখানে যদি কোনো টেক্সট লিখি, তাহলে তার মানে হচ্ছে যে সামনে যাই থাকুক না কেন, এবং এই যে লেখাটা লিখলাম SH এর সামনেও যাই থাকুক না কেন এবং পিছনেও যাই থাকুক না কেন লেখা, এই SH যদি একসাথে লেখা থাকে তাহলে সেটাকে সে ফিল্টার করবে। ঠিক আছে, এটাকে বলে ওয়াইল্ড কার্ড ফিল্টারিং আর কি, হ্যাঁ। তো এই জিনিসগুলো বুঝতে পারলেন? ক্লিয়ার? হ্যালো? হ্যালো? ওকে, ঠিক আছে, আমাদের এটা হয়ে গেল। এখন হচ্ছে ফর্মুলাতে যাই। ফর্মুলাতে যে এখানে দেখেন, ফর্মুলা ফর্মুলা বারে এখানে হচ্ছে ডিফাইন নেম, হ্যাঁ, বিভিন্ন ধরনের অপশন আছে। নেম ম্যানেজার একটা দারুণ অপশন, যেটা থ্রুতে আপনি একটা নির্দিষ্ট রেঞ্জকে একটা নাম বলে দিতে পারেন, যে এই রেঞ্জে যেটা আছে, হ্যাঁ। ধরেন আমি এটা ভি লুক আপ করবো, হ্যাঁ। ভি লুক আপ কিভাবে করবো? এখানে যে যে কয়টা নাম আছে, আমি ধরেন এগুলা বসাইলাম এখানে। এখন ডুপ্লিকেট রিমুভ করে দেই, ডাটার মধ্যে যে ডুপ্লিকেট রিমুভ, ওকে, রিমুভ করে দিলাম, হ্যাঁ। এখন আমি এটা ভি লুক আপ করবো। এখন ভি লুক আপ করার ক্ষেত্রে আমরা কি করতে হয়? ইকুয়াল টু দিয়ে ভি লুক আপ আমাকে বলে দিতে হয় যেটা আমি যে ভ্যালুটা বের করতে যাচ্ছি, মানে যে ভ্যালুর মাধ্যমে আমি ডাটা বের করতে যাচ্ছি, এই ভ্যালু থ্রুতে ডাটাগুলো বের করবো। লুক আপ এটা দিলাম, লুক আপ দেওয়ার পরে আমি ধরেন এই আইডি বের করব, হ্যাঁ। তো আমি এখান থেকে সিলেক্ট করব, অবশ্যই যেটা লুক আপ করবো সেটা অবশ্যই আমার সিলেকশনে ফার্স্টে থাকতে হবে। সিলেক্ট করলাম, তো আমি এখান থেকে বের করব কি, একবারে ধরেন এমআরপিটা বের করব, হ্যাঁ। আমি টোটালটা সিলেক্ট করলাম, আর যেটা লুক আপ করবো সেটা অবশ্যই সিলেকশনের বাম সাইডে থাকতে হবে, এটা আমরা জানি। তারপরে কমা দিয়ে, তারপরে এটা যেহেতু সিলেক্ট করলাম, সিলেকশনের প্রথমটা হচ্ছে যে যে টেবিলটা আমি সিলেক্ট করলাম সেই সিলেকশনের প্রথমটা হচ্ছে 1 নম্বর কলাম, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, তাহলে কমা 6, 0 মানে ফলস, অথবা আমরা ফলস লিখে দিই। ঠিক আছে, ফলস মানে হচ্ছে যে এক্সাক্ট ম্যাচ, হ্যাঁ, মানে এক্সাক্ট ম্যাচ করবে। এখন আমি এটাকে ডাবল ক্লিক করি, তাহলে সব ডাটাগুলো এখান থেকে নিয়ে আসছে, মানে এই নামে নামে যেসব আহ, মানে প্রায় এমআরপি গুলো দেওয়া ছিল সেগুলো সে নিয়ে আসছে। এখন এখানে দেখেন এই যে আমি এটা রেঞ্জ দিচ্ছি না, এই রেঞ্জটা কি মানে দেখতে একটু অন্যরকম লাগছে, এই রেঞ্জটা আপনি সুন্দরভাবে দিতে পারেন। কিভাবে দিবেন? আহ, এইখান থেকে এই এতটুকু সিলেক্ট করবেন, এই টোটালটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি যদি এই টোটাল, এই যে যতটুকু জায়গা পর্যন্ত আপনি সিলেক্ট করলেন সেটা যদি একটা নির্দিষ্ট নাম দিতে চান, যে নাম দিয়ে আপনি ওখানে নিয়ে আসবেন, তাহলে যেটা করবেন, আপনি ফর্মুলা বারে যাবেন, তারপর নেম ম্যানেজার যাবেন, ফর্মুলা বার না, এটা সিলেক্ট করার পর এই যে এখানে যে নাম দেখাচ্ছে C1, হ্যাঁ। কারণ হচ্ছে যে আমি যখন এই টোটালটা সিলেক্ট করেছি, সিলেক্ট করার আগে প্রথমে আমি এই সেলটাকে সিলেক্ট করে তারপর টান দিয়েছি, হ্যাঁ। তারপর আমি সিলেক্ট করেছি। আর আপনি যদি কিবোর্ড ধরেও করেন, যে সেলটাকে সিলেক্ট করবেন ফার্স্টে সেটাই হচ্ছে অ্যাক্টিভ সেল এবং সেটাই শো করবে এখানে, হ্যাঁ। তো আমি এটা সিলেক্ট করে আমি শর্টকাট নিয়ম হচ্ছে যে কন্ট্রোল প্লাস শিফট রাইট অ্যারো, তারপর হচ্ছে যে কন্ট্রোল শিফট চাপাই থাকবে, তারপরে ডাউন অ্যারো দিয়ে দেবো। মানে কন্ট্রোল শিফট চেপে রাইট অ্যারো দিব, তারপরে ওইটা চাপা অবস্থায় কন্ট্রোল প্লাস শিফট চাপা থাকা অবস্থায় আমি ডাউন অ্যারো দিলে টোটালটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে আমি এই যে লেফট সাইডে C1 দেখাচ্ছে, আমি এখানে একটা নাম দিব। নাম দেই ধরেন প্রোডাক্ট, প্রোডাক্ট, হ্যাঁ, PRODUCTS। আমি এই যে এখানে প্রোডাক্টস যে কথাটা লিখলাম, লিখে আমি যদি এখন এন্টার দেই, এই যে টোটালটা সিলেকশন আছে এই টোটাল সিলেকশনটাকে সে নাম হিসেবে জানবে, প্রোডাক্ট নাম হিসেবে সে জানবে। যেমন হচ্ছে আমি যখন এতটুকু সিলেক্ট করছি দেখেন এখানে C1, কিন্তু আমি যখন এটা টোটালটা সিলেক্ট করলাম, তারপরে আমি ডাউন এরো দিলাম, তারপরে দেখেন এখানে নাম দেখাচ্ছে কি প্রোডাক্টস। হুম। এখন আমি এই যে এখানে দেখতে পাচ্ছি যে একটা রেঞ্জ আছে না, C1H10, এখানে সেলের রেঞ্জ এটা দেওয়া আছে, এই রেঞ্জের পরিবর্তে যদি আমি লিখি PRODUCTS প্রোডাক্টস লিখি,
ইন্টার দেই, তারপরে দেখেন এখানে আমি যখন ডাবল ক্লিক করছি, দেখেন ডাটা কিন্তু সব পাচ্ছে। এখানে কি লেখা আছে? প্রোডাক্টস। এখানে কি বুঝতে পারছে যে এখানে কোনো রেঞ্জ দেওয়া আছে? এই রেঞ্জটা হচ্ছে যে আমি কি এটা সিলেকশন করার পরে এই রেঞ্জটা দিয়ে মানে রেঞ্জটাকে বলে দিলাম যে তোমার নাম হচ্ছে এই রেঞ্জে, এই এতটুকু রেঞ্জের নাম হচ্ছে এত, মানে এই জিনিস। তো এটার ফলে যেটা হচ্ছে জিনিসটা দেখতে আপনি মানে সুন্দর লাগবে আর কি। হ্যাঁ, আর এই নামটা যদি আপনি পরবর্তীতে চেঞ্জ করতে চান বা ডিলিট করতে চান, তা কিভাবে করবেন? নেম ম্যানেজারে যাবেন। নেম ম্যানেজারে যে দেখেন অনেকগুলো নাম অলরেডি আগে ক্রিয়েট করেছিলাম, সেগুলোর নাম এখানে দেওয়া আছে। তো এই নামগুলা আপনি যেটা করেছেন সেটা দেখেন কি প্রোডাক্ট নামে আছে। তা প্রোডাক্ট সিলেক্ট করার পরে এখানে দেখেন সে এই যে সিলেকশন কোন জায়গাটা নিয়ে সে এই নামটা যে তৈরি করেছে সেটা এখানে দেখাচ্ছে যে ডেটা C1 থেকে H1076 এতটুকু পর্যন্ত ডাটাকে সে প্রোডাক্ট নামে সেভ করেছে। আর আপনি যদি এটাকে এডিট করতে চান, আপনি যেটা করতে পারেন এইখান থেকে ক্লিক করে, সরি, এখানে যে একটা এক্সেলের মতন একটা বাটন আছে, ছোট আইকন, মানে ক্লিক করে তারপরে আপনি সিলেকশনটা আপনি আবার চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ, যেমন হচ্ছে আমি এটা মুছে দিই। ওকে, ওকে, এটা যদি এডিট করতে হয় তাহলে যেটা করতে হবে আপনাকে, এই যে এডিট অপশন আছে এটা সিলেক্ট করার পরে এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পরে নামটা আপনি চেঞ্জ করতে পারবেন, যে যেটা ইচ্ছে সেটা দিতে পারবেন, এবং হচ্ছে যে রেঞ্জটা যদি চেঞ্জ করতে চান তাহলে এইখানে যে একটা সাইন আছে রাইট সাইডে, এখানে আপনি ক্লিক করবেন। এরপরে আপনি যে রেঞ্জটা আপনি সিলেক্ট করে দিবেন, ধরেন আমি এতটুকু পর্যন্ত আমি রেঞ্জটা সিলেক্ট করে দিচ্ছি, তারপরে আমি এন্টার দিলাম। এখন সে কিন্তু C1 থেকে H19 পর্যন্ত সে সিলেক্ট করলো এবং সেটাকে সে প্রোডাক্ট নামে ধরছে। হ্যাঁ, এখন আমি যদি ওকে দেই, তারপরে যদি আমি ক্লোজ দেই, হ্যাঁ, দেখেন এগুলো সব চেঞ্জ হয়ে গেছে। এগুলোর মধ্যে সে কোনো ডাটা পাচ্ছে না, কারণ আমার রেঞ্জ যতটুকু দেওয়া আছে ওর মধ্যে যে ভ্যালুগুলো পেয়েছিল সেগুলো সে নিয়ে আসছে। হ্যাঁ, এখন কিন্তু এই প্রোডাক্টের, এখন এখানে যে প্রোডাক্টটা আছে বা এগুলো আছে, এখানেও কিন্তু প্রোডাক্ট লেখা আছে, কিন্তু এগুলো সে ভ্যালুগুলো পাচ্ছে না, কারণ তার আমি রেঞ্জ আমি কমাই দিয়েছি। হ্যাঁ, এখন আমি যদি রেঞ্জটা আবার ঠিক মতন ঠিক করে দিতে চাই, তাহলে আমি যেটা কি করব, এখানে সিলেক্ট না করলেও চলবে, এখানে যে কোনো জায়গায় সিলেক্ট করেন না কেন, নেম ম্যানেজারে যে প্রোডাক্টে যাবেন, প্রোডাক্টে যে এডিটে যে আপনি রেঞ্জ যতটুকু চাচ্ছিল সেটা আপনি ধরাই দিবেন বা অ্যাকুরেট রেঞ্জটা আপনি ধরাই দিবেন। ধরানোর জন্য প্রথমে সিলেক্ট করবেন, তারপরে কন্ট্রোল+শিফট চেপে রাইট এরো প্রেস করবেন, তারপরে ডাউন এরো প্রেস করবেন, তারপরে এন্টার দিবেন, তারপরে আপনি এটা ক্লোজ করে দিবেন। তারপরে দেখেন এখানে ডাটাগুলো চলে আসছে, এই যে এই ডাটাগুলো চলে আসছে। এটা বুঝলেন? এটা নেম ম্যানেজারের কাজ, মানে একটা নির্দিষ্ট রেঞ্জকে একটা নির্দিষ্ট একটা নাম দিবেন আর কি। বুঝা গেছে? ওকে। আর মাঝে মধ্যে আমরা কাজের সময় ফর্মুলা দেখতে চাই। হ্যাঁ, এখানে তো আসলে ফর্মুলা দেখাচ্ছে না, এই ফর্মুলা দেখাচ্ছে কোথায়? ফর্মুলা বারে। ফর্মুলা দেখার জন্য আপনি যেটা করতে পারেন, ওই ফর্মুলা অডিটিং এ যে শো ফর্মুলা দিলে সব জায়গায়, যেসব জায়গায় ফর্মুলা আছে সব সব জায়গায় সে ফর্মুলা দেখা যাবে। যেমন হচ্ছে যে এই সেলে ভ্যালু দেখাচ্ছিল আগে, এখন কি দেখাচ্ছে? ফর্মুলা দেখাচ্ছে। ঠিক আছে, এই ফর্মুলাগুলো আমরা তখন দেখতে পাবো যখন দরকার পড়বে যে আমাদের প্রত্যেকটা সেলে কি কি ফর্মুলা লিখেছি সেটা দেখতে চাই, তখন এইভাবে শো ফর্মুলা দিলে দেখাবে। আবার হচ্ছে শো ফর্মুলাতে ক্লিক করলে চলে যাবে। ওকে। তারপর হচ্ছে যে ইরর চেকিং, যদি কোনো ইরর থাকে তো আমরা চেক করবো এখানে ক্লিক করে যে কোনো ইরর আছে কিনা। দি ইরর চেক ইজ কমপ্লিট ফর ইন্টায়ার শিট। প্রত্যেকটা শিট ওয়াইজ সে ইরর চেক করবে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে ট্রেস প্রিসিডেন্স, মানে হচ্ছে যে এই যে এই সেলটা, মানে এই সেলের মধ্যে যে ভ্যালুটা লিখলাম সে কোন কোন ডাটার উপরে বেস করে সে কাজ করেছে। তা আমি যদি প্রিসিডেন্স দেই তাহলে সে প্রিসিডেন্স খুঁজে বের করবে। যদি বলি এখানে ডিপেন্ডেন্ট, এখানে আমি সিলেক্ট করি, এখানে সিলেক্ট করে যদি ডিপেন্ডেন্ট দেই, তাহলে সে দেখাচ্ছে যে এই টেবিলটা, এই যে এইখানে যে রিজিয়নটা, এই রিজিয়নটা হচ্ছে যে ডিপেন্ড, এই এর মানে এই রিজিয়নের উপরে, মানে এখানে যে ডাটাগুলো আছে এই ডাটাগুলোর উপরে ডিপেন্ডেন্ট হচ্ছে যে এই সেলগুলা। হ্যাঁ, আর যদি আমি এখানে সিলেক্ট করে যদি এটা দেই তাহলে প্রিসিডেন্ট হচ্ছে যে কি, মানে সে হচ্ছে যে এখান থেকে, এখানে আপনি মাউস নিয়ে গেলে ডিটেল দেখতে পাবেন, শো অ্যারো দ্যাট ইন্ডিকেট দ্যাট হুইচ সেল এফেক্ট দ্য ভ্যালু অফ দ্য কারেন্টলি সিলেক্টেড সেল। ওকে, মানে এখান থেকে আপনি দেখতে পাবেন কে কার উপরে ডিপেন্ডেন্ট, কে কার উপরে প্রিসিডেন্ট। হ্যাঁ, এই জিনিসগুলো এখান থেকে দেখতে পাবেন। আর অ্যারো গুলো রিমুভ করার জন্য এখানে অ্যারো রিমুভার একটা ইয়ে আছে, এখানে ক্লিক করলে অ্যারো রিমুভ হয়ে যাবে। ওকে।
তো এটা দিয়ে আমরা কি করতে পারি, অডিট করতে পারি। অডিট করতে বলতে ফর্মুলাটা চেক করা, ফর্মুলা ঠিক মতো লিখলাম কিনা, ফর্মুলাটা দেখা। তারপর হচ্ছে যে আমি যে ফর্মুলাটা, ধরেন আপনাকে কেউ একটা এক্সেল ফাইল দিল, সেই ফর্মুলাটা কার উপরে কোন সেলের সাথে লিঙ্ক করা আছে, এই ইনফরমেশন গুলো দেখার জন্য এই ফর্মুলা অডিটিংটা প্রয়োজন। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। ওকে, ঠিক আছে। আজকে আমি চার্টের একটা ইয়ে দেখাই, এক্সেল সেল। একটা মিনিট, হ্যাঁ, ওটা কল আসছে। হ্যালো, হ্যাঁ। আহ, আজকে আরেকটা জিনিস দেখি, এক্সেল চার্ট। চার্টের এখানে কি কি আছে দেখি। স্পার্ক লাইন হাইপারলিংক সম্পর্কে একটু দেখি, হ্যাঁ। হাইপারলিংক দেখি, আর চার্ট নিয়ে আমরা কিছু একটু আলোচনা করব। মানে এই ধরনের আমরা যদি চার্ট করতে যাই, বিভিন্ন সময় আমাদের গ্রাফের মধ্যে, গ্রাফের মাধ্যমে দেখাইতে হয় ডাটাগুলো, হ্যাঁ। তো এইটা দেখানোর জন্য আমাদের মানে কিছু বেসিক জিনিস জানা দরকার প্রথমে। সেটা হচ্ছে যে আমরা একটা মানে আমরা প্রথমে একটা জিনিস জেনে নিই যে হাইপারলিংক। হাইপারলিংকটা খুবই ইম্পর্টেন্ট। যখন আপনি ধরেন একটা জায়গায় অনেকগুলো ডাটা রাখলেন, হ্যাঁ, সেখানে ক্লিক করলে আরেকটা শিটে যেন মুভ করে বারবার। তো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, হাইপারলিংক করে দিতে হবে, হ্যাঁ। হাইপারলিংক করার জন্য আপনাকে যেটা করতে হবে, যে যেই ডাটার উপরে আপনি হাইপারলিংক করতে চান, সেখানে রাইট বাটন ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন হাইপারলিংক নামে একটা অপশন আসছে। এই হাইপারলিংক নামে যখন অপশনটা আসবে, তখন আপনি এক্সিস্টিং এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজে আপনি মুভ করতে পারেন। অথবা আপনি এখানে ক্লিক করলে একটা শিট যদি ওপেন করতে চান, সেটা ওপেন হবে। তো আমি এটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে ডিসপ্লে মুভ টু শিট, আমি এখানে ওকে করলাম। এখন দেখেন এখানে লিংক আকারে হয়ে গেছে। যখন আমি মাউসটা নিয়ে যাচ্ছি তখন একটা লিংক দেখাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি, ওই ফাইলটা সে ওপেন করবে, ঠিক আছে। ক্লিয়ার এটা? এটা হচ্ছে যে একটা অপশন। আমি সবগুলো দেখাই আগে, তারপর যদি ক্লিয়ার না থাকে বলবেন আমার। তারপরে হাইপার লিঙ্কে গেলাম আবার। হাইপার লিঙ্কে গেলাম কি হবে, আমরা যে কোনো একটা, মানে যে কোনো একটা ডাটা সিলেক্ট করলাম, বা আমরা একটা শেপ নিয়ে, আমরা শেপ কিভাবে নিবো, ইনসার্টে যাব, এখান থেকে শেপ আমরা নিতে পারি, যে কোনো শেপ, এই যে কোনো শেপ নিতে পারি। এটার উপরে যদি রাইট বাটন ক্লিক করি, হাইপার লিঙ্কে ক্লিক করি, সেম অপশনটা আসবে, ঠিক আছে। তো আমি এটা শেপের উপরে এখন নেই, এ হচ্ছে যে একটা অ্যারো সাইন, এখানে রাইট বাটন ক্লিক করলাম, হাইপার লিঙ্কে আমি রাইট ক্লিক করলাম, করার পরে এরকম একটা অপশন আসলো। এখানে হচ্ছে এক্সিস্টিং ফাইল ওর ওয়েবসাইট। এক্সিস্টিং ফাইল বলতে এগুলা, অথবা আমরা এখানে একটা ওয়েবসাইটের অ্যাড্রেসও আমরা দিয়ে দিতে পারি, তাহলে সেই ওয়েবসাইটের অ্যাড্রেসে চলে যাবে। এখন আমি বলি প্লেস ইন দিস ডকুমেন্ট। প্লেস ইন দিস ডকুমেন্টস বলতে আমি যখন এখানে ক্লিক করব, তখন আমার এই যে এখানে যে কটা শিট আছে, এই শিটের মধ্যে আমি চাইলে মুভ করতে পারবো। একটু ওয়েট করবেন।
হ্যালো, সরি, আসলে কল আসছিল, মানে ইম্পর্টেন্ট কলগুলো সব কাজের সময় আসছে, এই জন্য। ঠিক আছে, আমি আবার দেখাই। আমার যে অ্যারো সাইনটা আছে, এখানে রাইট বাটন ক্লিক করব, হাইপার লিঙ্কে ক্লিক করব, করার পরে এখানে কয়েকটা অপশন আছে, যা বেসিকটা বুঝে নেন। এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ, এখানে ক্লিক করলে এক্সিস্টিং ফাইল হচ্ছে যে এগুলা, এগুলোর মধ্যে যেটা আমি সিলেক্ট করে দিব সেই ফাইলে সে চলে যাবে যখন আমি এটা ক্লিক করব। এই একটা অপশন। আরেকটা হচ্ছে যে আমি হচ্ছে যে এখানে এক্সিস্টিং ফাইলে আমি দিব না, অথবা আমি চাইলে একটা ওয়েব পেজের অ্যাড্রেস দিতে পারি, যেমন http google.com.bd, এটা দিলাম, ওকে দিলাম। এখন দেখেন আমি যদি এখানে ক্লিক করি google.com.bd, সেটা ওপেন করবে। এই হচ্ছে যে পেজের মধ্যে যে google.com.bd এটা ওপেন করছে। ঠিক আছে, এখন আমি হাইপারলিংকটা রিমুভ করব। রিমুভ করার জন্য এখানে যদি মাউস নিয়ে যাই, তাহলে এটা পয়েন্টার চলে আসবে। তা আমি এটা রাইট বাটন ক্লিক করে এটা আমি রিমুভ করে দেবো। ওকে, এখন আমি যে রাইট বাটন ক্লিক করে আমি হাইপারলিংকের আরেকটা অপশন অ্যাড করি, যদি যে বলি যে ইন দিস ডকুমেন্টস সে মুভ করবে, তাহলে এখানে ইন দিস প্লেস ইন দিস ডকুমেন্টস, এখানে ক্লিক করার পরে এই যে এখানে প্রত্যেকটা শিট গুলো সে শো করবে। এখন আমি ধরেন বার চার্টে চাচ্ছি মুভ করতে, তো আমি এখানে ওকে দিলাম। এখন আমি যদি এখানে ক্লিক করি, তাহলে সে বার চার্টে এই সিটে চলে আসবে। হ্যাঁ, তো আমি এখানে ক্লিক করলাম, দেখেন এই সিটে সে চলে আসছে। ঠিক আছে, আবার এখানে আমি যদি আরেকটা শেপ নিয়ে যাই, এটা, এবং এটাকে একটু মুভ করাই, হ্যাঁ, এখানে ক্লিক করলে সে আগের জায়গায় ফিরে যাবে। তো এখানে রাইট বাটন ক্লিক করব, হাইপার লিঙ্কে ক্লিক করব। আমি এটা কোথায় ছিল, হাইপার লিঙ্কের একটা পেজের মধ্যে ছিলাম আমি আগে, আমি ওকে দিলাম। তাহলে এখানে ক্লিক করলে এখানে আসছে, এখানে ক্লিক করলে এখানে যাচ্ছে। হ্যাঁ, মানে একটা জিনিসটা একটা ডাইনামিক মতন হচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে যে একটা অপশন। আরেকটা হচ্ছে এডিটে যে আমরা নিউ ডকুমেন্টস, আমরা একটা ডকুমেন্টস একটা, মানে এখানে ক্লিক করে নতুন একটা ডকুমেন্টস ক্রিয়েট হবে। ঠিক আছে, ক্রিয়েট হয়ে তারপরে হচ্ছে যে সে, মানে এখানে ক্লিক করলে যে নতুন একটা পেজ ওপেন হয় বা ক্রিয়েট হয়, সেগুলো আমরা এখান থেকে চাইলে নিউ ডকুমেন্টের থ্রুতে করতে পারি। তারপর চাইলে আমরা এখানে একটা ইমেইলও সেন্ড করে দিতে পারি। তো এই দুইটা জিনিস আসলে লাগে না তেমন, লাগে হচ্ছে যে এই যে দিস প্লেস ইন দিস ডকুমেন্টস অথবা এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ। ওকে, তো আজকে এই পর্যন্তই থাকো। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা আরো ডিটেলস দেখবো। নেক্সট ক্লাসে বেসিক্যালি হচ্ছে চার্ট গুলো নিয়ে একটু আলোচনা করবো। হ্যাঁ, ঠিক আছে, এখন পর্যন্ত আপনার ক্লাসে কতটুকু বুঝলেন একটু সামারি যদি বলেন তাহলে ভালো হয়। ঠিক আছে, কি 100% বুঝতে পেরেছেন না 90%, নাকি? আহ কারণ হচ্ছে যে আমি, আমার পড়ানোর স্টাইল সবার পছন্দ না হইতে পারে, একটা জিনিস বারবার বলি। ঠিক আছে, তো যদি মানে কোনো সমস্যা থেকে থাকে তা ক্লাস শেষের আগে বলবেন, তাহলে সেগুলো একটু রিক্যাপ করে দেবো আবার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।